হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের পাশাপাশি আপনাদের বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনেও হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, মোস্ট কমন সাইড এফেক্ট অফ হেপারিন ইজ অপশন এ নজিয়া, অপশন বি হেডেক, অপশন সি অ্যাবনর্মাল ব্লিডিং, অপশন ডি কনস্টিপেশন। হেপারিনের মোস্ট কমন সাইড এফেক্ট কী? অ্যান্সার অপশন সি অ্যাবনর্মাল ব্লিডিং। হেপারিন হলো এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিনের মোস্ট কমন সাইড এফেক্ট হলো অ্যাবনর্মাল ব্লিডিং। হেপারিনের অ্যান্টিডোট হলো পোটামিন সালফেট। নেক্সট কোশ্চেন, the process of growth and development start option A before the baby born, option B after birth of the baby, option C during infancy period, option D during toddler period। একজন ব্যক্তি তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রসেস কখন থেকে শুরু হয়? অ্যান্সার অপশন এ বিফোর দ্য বেবি বর্ন। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রসেস বেবি বার্থের আগে থেকেই শুরু হয়ে যায়, অর্থাৎ একজন ওমেনের কনসেপশন থেকে বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন, টয়লেট ট্রেনিং নিড টু বি ইনিশিয়েটেড অ্যাট দ্য এজ অফ অপশন এ 6 to 9 month, অপশন বি 9 to 12 month, অপশন সি 15 to 18 month, অপশন ডি 24 to 36 month। এর মধ্যে চারটি অপশন রয়েছে। কোন এজ থেকে একজন বেবিকে তাকে টয়লেট ট্রেনিং দেওয়া শুরু করতে হবে? অ্যান্সার অপশন সি 15 to 18 month। 15 to 18 month এজ থেকে টয়লেট ট্রেনিং দেওয়া শুরু করতে হবে, কারণ এই এজে একজন টডলার হাঁটতে পারে, অর্থাৎ এই এজে একজন টডলার হেঁটে টয়লেটে যেতে পারবে। তাই 15 to 18 month এজ থেকে টয়লেট ট্রেনিং দেওয়া শুরু করতে হবে। নেক্সট কোশ্চেন, the vaginal pH varies between option A 1 to 2, option B 2 to 4, option C 4 to 5, option D 5 to 6। vaginal pH নর্মালি কত হয়? অ্যান্সার অপশন সি 4 to 5। পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত ভ্যাজানাল পিএইচ হাইলি অ্যাসিডিক থাকে। ভ্যাজানাল পিএইচের রেঞ্জ হলো 4 to 5। ভ্যাজানাতে এক ধরনের ডোডারলাইনস বেসিলি অর্থাৎ ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস প্রেজেন্ট থাকে, যার দ্বারা এক্সফোলিয়েটেড সেলের গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, যার কারণে ভ্যাজানাল পিএইচ অ্যাসিডিক হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য বায়োকেমিক্যাল মার্কার ডিটেক্ট ইন এ মাদার্স ব্লাড ইন নিউরাল টিউব ডিফেক্ট? অপশন এ অ্যামাইনো অ্যাসিড, অপশন বি অ্যালকালাইন ফসফেটেস, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি আলফা ফিটোপ্রোটিন। এর মধ্যে কোন বায়োকেমিক্যাল মার্কার মেটার্নাল ব্লাডে পাওয়া যায় নিউরাল টিউব ডিফেক্টের ক্ষেত্রে? অ্যান্সার অপশন ডি আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিন হলো এক ধরনের অঙ্কোফিটাল প্রোটিন, যা ইয়ক স্যাক এবং ফিটাল লিভার থেকে প্রডিউস হয়। ওপেন নিউরাল টিউব ডিফেক্টের ক্ষেত্রে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এলিভেটেড হয়। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে, যেমন রং জেস্টেশনাল এজ, মাল্টিপল প্রেগনেন্সি, RH আইসো ইমিউনাইজেশন, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট এবং রেনাল অ্যানোমেলিতে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেল এলিভেটেড হয়। তবে কিছু ক্ষেত্রে, যেমন ডাউন সিনড্রোম এবং জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজের ক্ষেত্রে মেটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেল লো দেখা যায়। নেক্সট কোশ্চেন, snowstorm pattern on ultrasound with no fetus or gestational sac is the characteristics of option A hydatiform mole, option B placenta previa, option C aplasia placenta, option D eclampsia। ইউএসজি করলে কোনো ফিটাস বা জেস্টেশনাল স্যাক পাওয়া যায় না, স্নোস্টর্ম প্যাটার্ন বা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যায় ইউএসজিতে। তো এই ফিচার্স কোন কন্ডিশনকে ডিনোটস করছে বা এই ফিচার্স কোন কন্ডিশনে দেখা যায়? অ্যান্সার
অপশন এ হাইডেটিফর্ম মোল। আল্ট্রাসোনোগ্রাফিতে যখন কোনো ফিটাস বা জেস্টেশনাল স্যাক দেখা যায় না এবং স্নোস্টর্ম প্যাটার্ন দেখা যায়, এই কন্ডিশন সাধারণত মোলার প্রেগনেন্সি অর হাইডেটিফর্ম মোলের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোশ্চেন, টাইম রিকোয়ার্ড টু রিচ ইন 2 cell stage after fertilization is অপশন এ 20 আওয়ার্স, অপশন বি 30 আওয়ার্স, অপশন সি 40 আওয়ার্স, অপশন ডি 50 আওয়ার্স। ফার্টিলাইজেশনের পরে 2 cell স্টেজ হতে কত সময় লাগে? অ্যান্সার অপশন বি 30 আওয়ার্স। স্পার্মাটোজোয়া ও ম্যাচিওর ওভামের ফিউশনকে ফার্টিলাইজেশন বলা হয়। ফার্টিলাইজেশন সাধারণত ইউটেরাসের ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে হয়ে থাকে। ফার্টিলাইজেশনের পরে 2 cell স্টেজ হতে অ্যাপ্রক্সিমেটলি 30 আওয়ার্স টাইম লাগে। নেক্সট কোশ্চেন, which among the following vessel contain highest oxygen concentration in fetal circulation? অপশন এ ডাক্টাস আর্টেরিওসাস, অপশন বি ডাক্টাস ভেনোসাস, অপশন সি পালমোনারি আর্টারি, অপশন ডি আম্বিলিকাল ভেন। অ্যান্সার অপশন ডি আম্বিলিকাল ভেন। প্লাসেন্টা থেকে ফিটাসের মধ্যে ব্লাড আসে আম্বিলিকাল ভেনের দ্বারা। আম্বিলিকাল ভেন প্রায় 80% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাড প্লাসেন্টা থেকে ফিটাসের হার্টের রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। নেক্সট কোশ্চেন, দ্য নর্মাল রেশিও অফ সিস্টোলিক, ডায়াস্টোলিক অ্যান্ড পালস প্রেশার ইজ অপশন এ 1:2:3, অপশন বি 3:2:1, অপশন সি 2:3:4, অপশন ডি 4:3:2। নর্মালি সিস্টোলিক, ডায়াস্টোলিক এবং পালস প্রেশারের রেশিও কত হওয়া উচিত? অ্যান্সার অপশন বি 3:2:1। কীভাবে হবে আপনাদের বলে দিই। সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মালি 120, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80। পালস প্রেশার কীভাবে ক্যালকুলেট করা হয়? সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস করা হয় তাহলে আমরা পালস প্রেশার পাবো। তাহলে 120 থেকে 80 যদি মাইনাস করা হয় তাহলে 40 পাবো। তাহলে 120:80:40। তাহলে অ্যান্সার কী হবে? 3:2:1। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডি মোস্টলি ডিস্ট্রিবিউটেড এক্সট্রাভাস্কুলারলি। অপশন এ ইমিউনোগ্লোবিউলিন এ, অপশন বি ইমিউনোগ্লোবিউলিন এম, অপশন সি ইমিউনোগ্লোবিউলিন জি, অপশন ডি ইমিউনোগ্লোবিউলিন ই। এক্সট্রাভাস্কুলারলি মোস্টলি ডিস্ট্রিবিউটেড অ্যান্টিবডি হলো অ্যান্সার অপশন ডি ইমিউনোগ্লোবিউলিন ই। মোস্টলি ডিস্ট্রিবিউটেড এক্সট্রাভাস্কুলারলি ইমিউনোগ্লোবিউলিন হলো ইমিউনোগ্লোবিউলিন ই। অ্যানাফাইল্যাকটিক টাইপের রিয়াকশনের জন্য ইমিউনোগ্লোবিউলিন ই রেসপন্সিবল থাকে। নেক্সট কোশ্চেন, ইন অ্যালকোহলিক পেশেন্ট ক্রনিক মেমোরি ডিসঅর্ডার ক্যান অকার ডিউ টু দ্য ভিটামিন B1 deficiency is called অপশন এ ডিপ্রেশন, অপশন বি ডিমেনশিয়া, অপশন সি কোরসাকফ সাইকোসিস, অপশন ডি ডেলিরিয়াম ট্রিমার্স। ক্রনিক মেমোরি ডিসঅর্ডার দেখা যায় অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে যখন ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ থায়ামিন ডেফিসিয়েন্সিতে অ্যালকোহলিক পেশেন্টদের মধ্যে এক ধরনের ক্রনিক মেমোরি ডিসঅর্ডার দেখা যায়। তা কী নামে পরিচিত? অ্যান্সার অপশন সি কোরসাকফ সাইকোসিস। ভিটামিন B1 বা থায়ামিন ডেফিসিয়েন্সিতে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে কোরসাকফ সাইকোসিস দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিডিওর অলওয়েজ রিকোয়ার অ্যাসেপটিক টেকনিক? অপশন এ ভ্যাজাইনাল ইরিগেশন, অপশন বি ইউরিনারি ক্যাথিটারাইজেশন, অপশন সি কোলোস্টমি ইরিগেশন, অপশন ডি ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন। এর মধ্যে কোন প্রসিডিওর ক্ষেত্রে অবশ্যই অ্যাসেপটিক টেকনিক ফলো করতে হবে? অ্যান্সার অপশন বি ইউরিনারি ক্যাথিটারাইজেশন। ইউরিনারি ক্যাথিটারাইজেশনের ক্ষেত্রে অবশ্যই অ্যাসেপটিক টেকনিক ফলো করতে হবে। নেক্সট কোশ্চেন, রিমুভাল অফ নন অ্যাভেলেবল টিস্যু
নন ভায়াবল টিস্যু ফ্রম এ ওপেন wound টু প্রমোট হিলিং ইজ নোন অ্যাজ অপশান এ এক্সিজন, অপশান বি ডেব্রাইডমেন্ট, অপশান সি ড্রেসিং, অপশান ডি বোথ অপশান এ অ্যান্ড সি। পেশেন্টের কোনো ওন্ড রয়েছে, সেই ওন্ডে নন ভায়াবল কিছু টিস্যু রয়েছে, অর্থাৎ কিছু ডেথ টিস্যু রয়েছে, সেগুলোকে রিমুভ করা হয় যাতে ওন্ড হিলিং আরও ভালোভাবে হতে থাকে, ওন্ড হিলিং যাতে প্রমোট করা যায়। সেই জন্য এক ধরনের প্রসেস রয়েছে, ওন্ড থেকে যে ডেথ টিস্যুগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়। এই প্রসেসকে কি বলা হয়? অ্যান্সার অপশান বি ডেব্রাইডমেন্ট, অর্থাৎ এই প্রসেসকে ওন্ড ডেব্রাইডমেন্ট বলা হয়। ওন্ড থেকে ডেথ টিস্যুগুলো রিমুভ করা হয় যাতে ওন্ড হিলিং প্রমোট হয়। নেক্সট কোশ্চেন, মোস্ট কমন ফর্ম অফ জয়েন্ট ডিজিজ ইজ অপশান এ রিঅ্যাক্টিভ আর্থারাইটিস, অপশান বি সোরিয়াটিক আর্থারাইটিস, অপশান সি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, অপশান ডি অস্টিও আর্থারাইটিস। জয়েন্ট ডিজিজের মোস্ট কমন ফর্ম কি? অ্যান্সার অপশান ডি অস্টিও আর্থারাইটিস। জয়েন্ট ডিজিজের মোস্ট কমন ফর্ম হলো অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস হলো এক ধরনের নন ইনফ্লামেটরি ডিজেনারেটিভ জয়েন্ট ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন, এ ক্লায়েন্ট উইথ এপিস্ট্যাসিস ফলোয়িং পজিশন টু বি প্রোভাইডেড। অপশান এ টেন্ডেলেনবার্গ পজিশন, অপশান বি সুপাইন পজিশন, অপশান সি সিটস আপরাইট উইথ দ্য হেড টিল্ট ফরওয়ার্ড, অপশান ডি সিমস পজিশন। একজন ক্লায়েন্টের এপিস্ট্যাসিস হয়েছে, অর্থাৎ একজন পেশেন্টের নোজ ব্লিডিং হচ্ছে, সেই কন্ডিশনে পেশেন্টকে কোন পজিশন প্রোভাইড করতে হবে? অ্যান্সার অপশান সি সিটস আপরাইট উইথ দ্য হেড টিল্ট ফরওয়ার্ড। পেশেন্টের এপিস্ট্যাসিস হলে বা নোজ ব্লিডিং হলে পেশেন্টকে আপরাইট পজিশনে হেড টিল্ট ফরওয়ার্ড করতে হবে যাতে পেশেন্টের ব্লাড সোয়ালিং না হয় এবং ব্লাড যাতে অ্যাসপিরেট না করে। নেক্সট কোশ্চেন, হুইচ স্কোর ইন্ডিকেট worst possible pain while performing Wong-Baker Faces Pain Rating Scale Assessment? অপশান এ 1, অপশান বি 5, অপশান সি 7, অপশান ডি 10। এর মধ্যে কোন স্কোর পেলে Wong-Baker Faces Pain Rating স্কেলের ক্ষেত্রে বুঝতে হবে যে পেশেন্টের worst possible পেন হচ্ছে, মানে সব থেকে বেশি পেন হচ্ছে পেশেন্টের? অ্যান্সার অপশান ডি 10। পেন অ্যাসেসমেন্টের জন্য একটি Wong-Baker ফেসেস পেন রেটিং স্কেল রয়েছে। এই স্কেল অনুযায়ী ক্লায়েন্টের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে হবে পেশেন্টের কতটা পেন হচ্ছে বা ক্লায়েন্টের কতটা পেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কেল রয়েছে, এখানে কিছু ফেসিয়াল কিছু এক্সপ্রেশন দেওয়া রয়েছে, আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন কিছুটা। 0 হলে নো হার্ট, 2 হলে হার্ট লিটিল বিট, 4 হলে হার্ট লিটিল মোর, 6 স্কোর দেওয়া হয় যখন হার্ট ইভেন মোর, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। আর যখন 8 দেওয়া হবে কখন? যখন হার্ট হোল লট, এবং 10 দেওয়া হবে যখন পেশেন্টের ওর্স্ট পসিবল পেন হচ্ছে বা হার্ট ওর্স্ট, পেশেন্ট কান্নাকাটি একদম করবে এই স্টেজে গিয়ে। তো এই ক্ষেত্রে Wong-Baker ফেসেস পেন রেটিং স্কেল অনুযায়ী স্কোর দেওয়া হয় 10। Next question, child was diagnosed with idiopathic thrombocytopenic purpura or ITP. They should be aware that the drug to be avoided is option A aspirin, option B morphine, option C acetaminophen, option D codeine. একজন চাইল্ডের ডায়াগনোসিস হয়েছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা অর আইটিপি, এই ক্ষেত্রে কোন ড্রাগ অ্যাভয়েড করতে হবে? অ্যান্সার অপশান এ অ্যাসপিরিন। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এবং বিশেষ করে অ্যাসপিরিন অ্যাভয়েড করতে হবে। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার যা বর্তমানে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা নামে পরিচিত। অ্যাসপিরিন অ্যাভয়েড করতে হবে কারণ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে স্পন্টানিয়াস স্কিন ও মিউকাস মেমব্রেনের হেমারেজ দেখা যায় এবং অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডির দ্বারা প্লেটলেটের ইমিউন ডিস্ট্রাকশন হয়, তাই অ্যাসপিরিন এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোশ্চেন,
Difference between systolic and diastolic blood pressure is option A pulse pressure, option B pulse deficit, option C pulse paradoxus, option D orthostatic hypotension. সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ডিফারেন্সকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ পালস প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে ডিফারেন্সকে পালস প্রেশার বলা হচ্ছে। আগেই এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং সিস্টোলিক ব্লাড প্রেশার এই দুটোকে মাইনাস করলে আমরা পালস প্রেশার পেয়ে যাব। পালস প্রেশারের নর্মাল রেঞ্জ হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে 30 to 50 মিলিমিটার অফ মার্কারি। নেক্সট কোশ্চেন, ART স্ট্যান্ড ফর অপশন এ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অপশন বি অল রেট্রোভাইরাল থেরাপি, অপশন সি অ্যান্টি রেট্রোভাইরাল টেকনিক্স, অপশন ডি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। অ্যান্সার অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এক্ষেত্রে অ্যান্সার দুটোই হবে, অপশান এ ডিতে সেমই রয়েছে, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি হবে। এখানে অপশান একটা ভুল দেওয়া হয়ে গেছে। তো এআরটি মানে আপনারা মনে রাখবেন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এআরটি হলো অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। HIV বা এডসের ট্রিটমেন্টের ক্ষেত্রে এআরটি ব্যবহার করা হয়, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, termination of infection from the root cause termed as option A elimination, option B eradication, option C extinction, option D control। কোনো ইনফেকশনকে তার রুট কজ থেকে, তার যে মেন কজ, সেই মেন কজ থেকে যখন তাকে পুরোপুরি টার্মিনেট করা হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ইরাডিকেশন। ইরাডিকেশন হলো কোনো ইনফেকশনকে তার রুট কজ থেকে টার্মিনেট করা, যেমন একটি এক্সাম্পল হলো স্মল পক্স। আর এলিমিনেশন হলো কোনো ইনফেকশনের নিউ কেসকে জিরোতে নিয়ে আসা, অর্থাৎ নতুন কোনো আর জিরো কেস হচ্ছে না, মানে নতুন কোনো আর নিউ কেস হচ্ছে না। সেই নিউ কেসের যে একটা নিউ কেস যে পাওয়া যাবে, সেই নিউ কেসের রেটটাকে জিরোতে নিয়ে আসা হয়েছে, তখন তাকে বলা হচ্ছে এলিমিনেশন। নেক্সট কোশ্চেন, following which dimensions are the representing indicator of Human Development Index or HDI? Option A income, option B longevity, option C knowledge, option D all of the above। Human Development Index এর ডাইমেনশনগুলি কি? অ্যান্সার অপশন ডি all of the above। Human Development ইন্ডেক্সের রিপ্রেজেন্টেটিং ইন্ডিকেটরগুলি হলো বা ডাইমেনশনগুলি হলো লংগিভিটি, নলেজ এবং ইনকাম। নেক্সট কোশ্চেন, হাইপোগ্লাইসেমিয়া ইন নিউবর্ন ইজ টার্মড হোয়েন দ্য বডি গ্লুকোজ লেভেল ইজ অপশন এ মোর দেন 40 mg/dl, অপশন বি লেস দেন 40 mg/dl, অপশন সি মোর দেন 100 mg/dl, অপশন ডি লেস দেন 100 mg/dl। একজন নিউবর্ন বেবির হাইপোগ্লাইসেমিয়া কখন বলা হবে, মানে ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকলে আমরা বলবো যে নিউবর্ন বেবির হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে? অ্যান্সার অপশন বি লেস দেন 40 mg/dl। একজন নিউবর্ন বেবির ব্লাড গ্লুকোজ লেভেল 40 mg/dl এর কম থাকলে তখন তাকে নিউবর্ন হাইপোগ্লাইসেমিয়া বা নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, Universal Children's Day was started in the year option A 1951, option B 1952, option C 1953, option D 1954। ইউনিভার্সাল চিলড্রেন্স ডে কবে থেকে শুরু করা হয়েছে? অ্যান্সার অপশন ডি 1954। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর চাইল্ড ওয়েলফেয়ার এবং ইউনিসেফের দ্বারা 14 নভেম্বর 1954 থেকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে স্টার্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, মোস্ট কমন কজ অফ ক্রিপলিং ইন চিলড্রেন ইজ অপশন এ সেরিব্রাল পালসি, অপশন বি নিওনেটাল জন্ডিস,
অপশান সি বার্থ অ্যাসফাইসিয়া, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। চিলড্রেনদের ক্রিপলিংয়ের মেন কারণ কি? অ্যান্সার অপশান এ সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসির জন্য চিলড্রেনদের ক্ষেত্রে মোস্ট কমনলি ক্রিপলিং দেখা যায়। মোটর সেন্টার এবং ব্রেন প্যাথওয়ের ম্যালফাংশনের জন্য এক ধরনের নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার দেখা যায় যা সেরিব্রাল পালসি নামে পরিচিত। এই সেরিব্রাল পালসির জন্য মোস্ট কমনলি চিলড্রেনদের মধ্যে ক্রিপলিং দেখা যায়। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ ফার্মাকোলজি? অপশান এ জে ল্যাংলে, অপশান বি ওসাল স্মেজবার্গ, অপশান সি পল এনরিচ, অপশান ডি রুডল্ফ বাকেম। অ্যান্সার অপশান বি ওসাল স্মেজবার্গ। রুডল্ফ বাকেম প্রথমে ফার্মাকোলজিতে এক্সপেরিমেন্ট করেছেন এবং ফার্মাকোলজির ফার্স্ট ইনস্টিটিউট এস্টাবলিশ করেছিলেন তিনি 1847-এ জার্মানিতে। তবে পরে ওসাল স্মেজবার্গ ফাদার অফ ফার্মাকোলজি হিসেবে পরিচিত হয়েছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পার্ট নিয়ে।